কিছু প্যান্ডেল হয়তো দেখাবে টেরাকোটা শিল্প। টেরাকোটা শিল্পে কিন্তু মায়ের যে পরিবার সেটা কিন্তু ফুটে উঠছে। রঙের কাজ কিন্তু শুরু হয়েছে বেশ জোর। চটা, সেই চটা দিয়ে কিন্তু কিছু স্ট্রাকচার বানানো মন্দিরের সিংহাসন হয় ঠিক। আবার কিছু প্যান্ডেল বলবে কলকাতার ইতিহাস, গঙ্গা, গোবিন্দপুর, ভবানীপুর, কালীঘাট, চীন যুগের যে ইমারত সেরকম ভাবে কিন্তু এই যে ফোম দিয়ে কিন্তু একটি মুকুটের মতো কিন্তু একটি যে স্ট্রাকচার সেটি দেখে বুঝতে পারছো। কালীঘাটের মন্দিরের পাশে দেখতে পাচ্ছি একটি কিন্তু ইতিহাসের যে চিত্র সেটি। Hey, what's up guys, welcome to my new another fresh video. আজকে ভিডিও টাইটেল থাম্বনেল আর ইন্ট্রো পার্ট থেকে বুঝে গেছো আজ চলে আসলাম বরানগর। আর বরানগরের কিন্তু বিখ্যাত কিছু পুজো দেখাবো এই ভিডিওতে, তাই শেষ অবধি দেখতে হবে। কিছু প্যান্ডেল হয়তো দেখাবে টেরাকোটা শিল্প, আবার কিছু প্যান্ডেল বলবে কলকাতার ইতিহাস। কি এক্সাইটেড লাগছে না? তো চলো শেষ অবধি জুড়ে থাকো। আমি রয়েছি পিউষ আছেন, তোমরা দেখছো বং পিউষ। মুহূর্তে এসে উপস্থিত হলাম বরানগর এরিয়াতে। আর বরানগর মানেই কিন্তু বরানগরের বেশ কিছু বিখ্যাত পুজো রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে একটি পুজোর সামনে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে। আর সামনে দেখতে পাচ্ছ পুকুর রয়েছে আমার সামনে, বেশ বিস্তৃত কিন্তু একটি পুকুর। এই পুকুর দেখলেই বরানগরবাসী কিংবা যারা এইখানের মানে এই সাইডের প্রতিনিয়ত দর্শক আছে তারা কিন্তু বুঝে যায় যে আমি ঠিক এই মুহূর্তে কোন স্থানে দাঁড়িয়ে। এই মুহূর্তে আমি কিন্তু দাঁড়িয়ে আছি বরানগর লো ল্যান্ডের যে ঠিক পুজো প্রাঙ্গণ ঠিক তার সামনে। আর এদিকে কিন্তু প্রত্যেক বছর এই যে স্থানটি, এই টোটাল এই দুর্গা ভবন থেকে শুরু করে এই যে মানে এক কথায় বলা যায় পুকুরের যতটা লেন্থ ঠিক তার কিছুটা ছেড়ে তারপর থেকে যে মণ্ডপ শুরু হলো পুরোটা কিন্তু জুড়ে কিন্তু এর যে মণ্ডপ সেটা কিন্তু বিস্তার লাভ করে। ঠিক একটু আগে আমি ছিলাম ওই পারে, ঠিক তারপর এই পাশে চলে আসাতে পুকুরের এই পারে। আর এই হচ্ছে তাদের পূজা মণ্ডপ। এদের পুজো মণ্ডপ তিনটি ভাগে কিন্তু বিভক্ত হয়ে থাকে। প্রবেশ করব, পুরোপুরি প্রস্তুতিও তোমাদেরকে দেখাবো। এখানে কিন্তু একটি কাঠের বাটাম এবং বিচুলি মাটি দিয়ে কিন্তু একটি পশুর মতো কিন্তু একটি বানানো হয়েছে, তবে এটা কি পশু এক্স্যাক্ট বুঝতে পারছি না। তবে এখানে দেখতে পাচ্ছি আরও কিন্তু এরকম যে পশুর মতো অবয়ব সেটা কিন্তু বানানো হচ্ছে। এবং এই পাশে কিন্তু দেখতে পাচ্ছি দেখো ছোট ছোট কিন্তু মানুষের মতো কিন্তু এখানে কিছু বানানো চলছে। যার আর সবচেয়ে বড় কথা এই পুজো মণ্ডপের কিন্তু এই বছর তাদের যে ভাবনা সেটা কিন্তু এখনও কোনো অফিসিয়ালি কিন্তু কোনো অ্যানাউন্স হয়নি। তো সেই ক্ষেত্রে আমরা কোনো একটা কনফার্ম হতে পারছি না যে তাদের উপস্থাপনায় কী রয়েছে। তবে আমরা এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট কিন্তু বক্সের মতো করে কিন্তু যে জানলার মতো কিন্তু বানানো হচ্ছে, যেগুলোর মধ্যে হয়তো কোনো কিছু রাখা হবে যেটা কিন্তু এই পুজো মণ্ডপকে খুবই দৃষ্টি আকর্ষণীয় কিন্তু করে তুলবে। দেখতে পাচ্ছ সমস্তটা কিন্তু কাঠের বাটাম, তার উপর প্লাইউড ইনস্টল করে তার উপর কিন্তু হোয়াইট কালার কিন্তু করা হয়েছে। আর দেখতে পাচ্ছ ঠিক তার অপোজিটে এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাঁশের চটা, সেই চটা দিয়ে কিন্তু কিছু স্ট্রাকচার বানানো হচ্ছে। এবং সেই সাথে এই যে স্থানটি দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ঢেউ খেলানো কিন্তু কিছু স্ট্রাকচার। আর এখানে দেখতে পাচ্ছি গোল রাউন্ডের মতো কিন্তু একটি স্ট্রাকচার অ্যান্ড বাঁশের চটা দিয়ে কিন্তু সেটি বানানো হয়েছে। এরকম কিন্তু একাধিক বানানো হয়েছে। আর যদি একটু ভেতর দিকে প্রবেশ করি তাহলে তোমরা দেখতে পাবে বাঁশের স্ট্রাকচারের সাহায্যে কিন্তু এখানে চূড়ার ন্যায় কিন্তু কিছু একটু বানানো হয়েছে। এবং সেই সাথে দেখতে পাচ্ছি এখানে দেখো একজন যে শিল্পী রয়েছেন তিনি কিন্তু তার শিল্প সত্তা দিয়ে কিন্তু অসাধারণ কিন্তু একটি যে বলা যায় যে মন্দিরের যে সিংহাসন হয় ঠিক সেই রকম কিন্তু একটি যে স্ট্রাকচার সেটা কিন্তু বানাচ্ছেন। বেশ অপরূপ কিন্তু লাগছে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ খুব নিখুঁত কিন্তু তাদের হাতের কাজ, যেটা এই পুজো মণ্ডপকে আরও কিন্তু দৃষ্টি আকর্ষণীয় করে তুলবে। দেখতে পাচ্ছ এই মুহূর্তে কাঠের বাটামের ওপর প্লাইউড ইনস্টল করে তার উপর কিন্তু আরও কিন্তু কাঠের নিখুঁত কাজের মাধ্যমে কিন্তু এই যে সম্পূর্ণ একটি সিংহাসনের ন্যায় যে স্ট্রাকচারটি সেটা কিন্তু প্রস্তুত করছেন। আর দেখতে পাচ্ছ এখানেও কিন্তু আরও যে মেটেরিয়ালস সেগুলো রাখা রয়েছে। এবং এই পাশে কিন্তু বাঁশের চটা স্ট্রাকচার দিয়ে কিন্তু বানানো হচ্ছে যে প্রয়োজনীয় স্ট্রাকচার সেইগুলি। এবং দেখতে পাচ্ছ এইখানে এই যে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু চূড়ার মতো কিন্তু কিছুটা বেশ বানানো হচ্ছে। সমস্তটার প্রস্তুতি কিন্তু চলছে এই মুহূর্তে জোর কদমে। আর যেমনটা দেখতে পাচ্ছ দেখো এই পাশেও কিন্তু সেম অ্যাজ কিন্তু তোমরা বেশ কিছু স্ট্রাকচার দেখতে পাবে। আর সেই সাথে তোমরা কিন্তু এখানে দেখতে পাবে দেখো যেমনটা তোমাদের দেখালাম ওইখানে একটি বানানো হচ্ছে, অমন কিন্তু আরও বানানো হচ্ছে এই স্থানগুলিতে। অর্থাৎ বুঝতে পারছো তো বরানগর লোল্যান্ড কীভাবে সেজে উঠছে এই বছর 2025-এর দুর্গোৎসবে। আর এইখানে কিন্তু কিছু দেখতে পাচ্ছি টেরাকোটা শিল্পের কিন্তু ছাপ রয়েছে। আর সেরকমই কিন্তু লাগছে এই অবয়বটি দেখে। এবং আরও যে ওই যে দেখালাম তোমাদেরকে যেরকম কলসির মতো স্ট্রাকচার ওখানে একটা, এখানে কিন্তু আরেকটা কিন্তু দেখতে পাচ্ছ চটা দিয়ে কিন্তু সম্পূর্ণটা তৈরি, তার উপর সাদা রং করে তার উপর কিন্তু আবার হলুদ রং করে কিন্তু এই যে রংটি সেটা কিন্তু আনা হয়েছে। আশা করি বুঝতে পারছো অপরূপভাবে কিন্তু সেজে উঠছে এই বরানগরের এই দুর্গোৎসব প্রাঙ্গণটি। একই রকমভাবে এইখানে কিন্তু আরও যে স্ট্রাকচার সেগুলি কিন্তু রং করা হবে, তার মধ্যে রঙের কাজ কিন্তু শুরু হয়েছে বেশ জোর কদমেই। দেখতে পাচ্ছ পরপর কিন্তু প্রতিটি স্ট্রাকচার কিন্তু রং করা হচ্ছে। আর যেমনটা দেখালাম তোমাদেরকে তখন যে চূড়ার মতো একটি অংশ সেটি কিন্তু এখানেও বানানো হচ্ছে। এবং আরও একটি কিন্তু এরকম যে কলসির মতো সেটা কিন্তু এখানে রয়েছে।
আর এখানে যেহেতু এখন চলছে বর্ষাকাল, তো সেহেতু কিন্তু এইখানে দেখো আরও যে স্ট্রাকচারগুলি রয়েছে, যেগুলো অর্থাৎ তোমার এই টেরাকোটা শিল্পের মতো, সেই টেরাকোটা শিল্পের কিন্তু আরও কিছু স্ট্রাকচার রয়েছে। এবং টেরাকোটা শিল্পের মধ্যে একটি যেটা দেখার বিষয়, সেটা কিন্তু বেশ কিছু যে স্ট্রাকচার বা যেই টেরাকোটা শিল্পের যে নিদর্শন, এগুলো কিন্তু নানান দেবদেবীর রূপে কিন্তু সেজে উঠছে। যেমন এই দেবীটাকেই, মানে এইটাকে যদি আমরা দেখি, তাহলে দেখবে নিচে কিন্তু রয়েছে প্যাঁচা, আর প্যাঁচার সাথে যে দেবী থাকেন তিনি কিন্তু মা লক্ষ্মী হলো। এবার এইখানে টোটালটা কিন্তু এরকম কিন্তু প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে, আবারও একটি কিন্তু সেম অ্যাজ লক্ষ্মী ঠাকুরের মতো কিন্তু রয়েছে। আবার যদি তোমাদেরকে দেখে এইখানে দেখো, এই দেখো টেরাকোটার শিল্পে গণেশ ঠাকুর কিন্তু এখানে ফুটে উঠেছে, দেখতে পাচ্ছ। আশা করি দেখে বুঝতে পারছো যে এটি কিন্তু একটি গণেশ ঠাকুরের মতো কিন্তু একটু বানানো হয়েছে। নিচে তার মুশিক রয়েছে। এবং আবার এই পাশে যদি তোমাদেরকে দেখাই, তাহলে এই পাশে তোমরা দেখতে পাবে, এই দেখো আরেকটি পিছন দিক করে রয়েছে। এটা কিন্তু আবার দেখে মনে হচ্ছে কার্তিক দেব, অর্থাৎ বুঝতে পারছো তো, টেরাকোটার শিল্পে কিন্তু মায়ের যে পরিবার সেটা কিন্তু ফুটে উঠছে। আবার এইখানে যেমন দেখতে পাচ্ছি এই যে অবয়বটি, এটি কিন্তু লাগছে অসুরের মতো। দেখো অসুর বধের সময় যেরকমভাবে তার দেহর ভঙ্গিটি ছিল, ঠিক সেইভাবে কিন্তু এটি রাখা হয়েছে। আর এই হচ্ছে এখানে টেরাকোটা শিল্পের নিদর্শনটা তোমাদেরকে দেখালাম, যেটা এখানে ফুটে উঠছে। আবার এইখানটা কিন্তু খুব সুন্দর কিন্তু সাজিয়ে তোলে। এদের টোটাল মণ্ডপের কিন্তু 3টি পোর্শন হয়, একটি ভাগ এই হচ্ছে দ্বিতীয় ভাগ এবং ওই হচ্ছে তৃতীয় ভাগ। ওই তৃতীয় ভাগে কিন্তু আমরা দশভুজা মা উমাকে দর্শন করব। তো বুঝতে পারছো এমন একটি পুজো মণ্ডপ, যেই পুজো মণ্ডপটি কিন্তু সম্পূর্ণ গ্রাম বাংলা চিত্র এবং সেই সাথে টেরাকোটার শিল্পে কিন্তু সেজে উঠছে এই পুজো মণ্ডপটি। আর যদি একটু ভেতর দিকে প্রবেশ করি, যেদিকে আমরা দশভুজা মা উমাকে দর্শন করব, তাহলে দেখবে এখান দিয়ে এই যে হেঁটে হেঁটে যাবে না, তখন কিন্তু এক একটা স্টেজে এক এক রকম কিন্তু তোমরা নিদর্শন দেখতে পাবে এই পুজো মণ্ডপে। যেমনটা এখানে প্রবেশ করতেই দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ কিন্তু রাউন্ড শেপে কিন্তু করা হচ্ছে। দেখো টোটালি কিন্তু রাউন্ড, আশা করি ওপরটা দেখে বুঝতে পারছি, টোটালটা কিন্তু রাউন্ড করেই কিন্তু এদের যে স্ট্রাকচার সেটা এখানে বানানো হচ্ছে। এবং এই যে স্থানটি, এইখানে কিন্তু আমরা দশভুজা মা উমাকে কিন্তু দর্শন করব। আর সেই সাথে এখানে কিন্তু দেখতে পাচ্ছ শিল্পীরা কিন্তু তাদের যে কাজ সেটা কিন্তু করে চলছেন। তো এইভাবেই কিন্তু সেজে উঠছে বরানগর লোল্যান্ডে 2025-এর দুর্গাপুজোর উপস্থাপনা। মুহূর্তে এসে উপস্থিত হলাম সিথির মোড় বন্ধুদল স্পোর্টিং ক্লাব। আর এটাও কিন্তু অন্যতম বরানগরের বিখ্যাত দুর্গাপূজা। এই বছর কিন্তু তাদের উপস্থাপনা রয়েছে কালী সুতাপুর। কীভাবে গড়ে উঠছে তাদের এই কালী সুতাপুর, সবটা দেখাবো। এই হচ্ছে বন্ধুদল স্পোর্টিং ক্লাবের যে মাঠ, আর এই মাঠ জুড়ে কিন্তু তাদের পুজোর যে একটি আয়োজন সেটা কিন্তু করা হয়ে থাকে। দেখতে পাচ্ছ এই হচ্ছে তাদের পুজো মণ্ডপ। তবে বাইরে দিয়ে মনে হচ্ছে না ছোট্টের মধ্যে কি হচ্ছে। তবে একটা কথা বলে দিই, বাইরে দিয়ে তো এখন এরকম লাগছে, ভেতরে এদের যে প্রস্তুতি সেটা কিন্তু একদম দুর্দান্ত। ভেতরে যাবো, প্রস্তুতি দেখাবো, তবে তার আগে জাস্ট বাইরে দিয়ে এক ঝলক বলে দিই। বাইরে দেখতে পাচ্ছ তো লোহা স্ট্রাকচার, এইগুলো কিন্তু কলকাতার ইতিহাস বলবে এইগুলোর সাহায্যে। কলকাতার ইতিহাস ব্যক্ত হবে এই লোহা স্ট্রাকচারের মাধ্যমে এই সিথির মোড়ের বন্ধুদল স্পোর্টিং ক্লাবে। আর দেখতে পাচ্ছ এইখানে কিন্তু একটি মেলা কিন্তু এই মুহূর্তে আয়োজন রয়েছে, এবং এই পুরো মাঠ জুড়ে কিন্তু মেলা হয়ে থাকে দুর্গাপুজোর সময়। এবং পিছনে এই বড় বড় ইমারত, ঠিক তার সামনে কিন্তু এরকম একটি পুজো মণ্ডপ, সেটা কিন্তু বেশ আকর্ষণীয় এবং বেশ ভালোও লাগে দেখতে। তো আমরা এবার একটু ভেতরে প্রবেশ করি, ভেতরে প্রবেশ করে দেখি যে কীভাবে গড়ে উঠছে কালী সুতাপুর। যেমনটা তোমাদের বললাম, এখানে কিন্তু লোহা স্ট্রাকচার রয়েছে। আর এই লোহা স্ট্রাকচারের শেপটা যদি একটু তোমাদেরকে ভালো করে দেখাই, দেখো এগুলো কিন্তু কোনো স্কোয়ার বা ট্রায়াঙ্গেল নয়, এটা কিন্তু একটু মিক্সিং দুটোরই। দেখতে পাচ্ছ এখান দিয়ে একটু বড়, এই পাশটার ছোটো। এই শেপটাকে কী বলে এক্স্যাক্ট আমার এই মাথায়, মানে এই সময় মাথায় আসছে না। তবে এখান দিয়ে যদি একটু প্রবেশ করে যাই ভেতরের দিকে, তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে এর কিন্তু দুর্দান্ত প্রস্তুতি চলছে। এখানেও কিন্তু আরও যে লোহা স্ট্রাকচার সেগুলো রাখা রয়েছে, এখানেও কিন্তু লোহা স্ট্রাকচার রয়েছে। এবং এই ভেতরে কিন্তু চলছে তাদের দুর্দান্ত প্রস্তুতি এই বছর 2025-এর উপস্থাপনায় কালী সুতাপুর। প্রবেশ করে গেলাম ভেতরে, আর ভেতরে প্রবেশ করতেই কিন্তু একদম আলাদা একটি জগতে আমরা প্রবেশ করছি। মনে হচ্ছে যেন কোনো একটি হিস্ট্রি রিসার্চ সেন্টারে যেন চলে আসলাম। কারণ যদি তোমাদেরকে একটু সাইডগুলো দেখায়, তাহলে কিন্তু দেখো টোটালটা কিন্তু সেই হিস্ট্রির মতো করে কিন্তু সাজানো হচ্ছে। দেখো লক্ষ্মীকান্ত রায় চৌধুরী, আশা করি নামটা শুনলে কিছু মনে পড়ে। তারপর এইখানে দেখতে পাচ্ছ ভারতীয় রেলের প্রথম যে ইঞ্জিন চালিত একদম যে রেল, সেটার কিন্তু কিছু একটি চিত্রপট এখানে তুলে ধরা। এই পাশে কিন্তু আবার লেখা রয়েছে, মানে একটি চিত্র ফুটে উঠেছে। দেখো প্রাচীন প্রায় 400 বছর আগেকার কলকাতা, কালীঘাট ও আদিগঙ্গা। আশা করি বুঝতে পারছো কী কনসেপ্ট, কালী সুতাপুর এই নামের পিছনে কী লুকিয়ে রয়েছে এই বছর তাদের ভাবনায়। এবং আবার যদি একটু ওই পাশে দেখাই, তাহলে কিন্তু ওই পাশে তোমরা দেখতে পাবে একটি কিন্তু নদীতে একটি জাহাজ, সেটি কিন্তু আসছে, অর্থাৎ বুঝতে পারছো কি হচ্ছে। আবার এই যে স্ট্রাকচারটি, এটা যদি একটু তোমাদেরকে ভালোভাবে দেখাই, তাহলে এই দূর থেকে দেখলে এইটা বুঝতে পারবে এই যে স্ট্রাকচারটি, এই স্ট্রাকচারটি কিন্তু আবারও দেখে কিন্তু ফুটে উঠছে যেন এটি কালীঘাটের মন্দির।
আর এইখানে কিন্তু আর লোহার বেশ কিছু স্ট্রাকচার রয়েছে। এই পাশে কিন্তু একটি মুকুটের মতো কিন্তু ফোম দিয়ে কিন্তু একটি মুকুটের মতো কিন্তু একটি যে স্ট্রাকচার সেটি বানানো হচ্ছে, এবং সম্পূর্ণ মণ্ডপ জুড়ে কিন্তু বাঁশ এবং লোহার কাজ কিন্তু চোখে পড়বে। আর এখানে দেখতে পাচ্ছি একটি সিঁড়ির মতো করে কিন্তু এখানে প্রস্তুত করা হচ্ছে, মানে অপরূপ কিন্তু একটি পুজো মণ্ডপ উপহার দিচ্ছে এই বন্ধুদল স্পোর্টিং ক্লাব। আর এইখানটায় আবার দেখতে পাচ্ছি সেই ভগ্নাবশেষ অবস্থায়, মানে ভেঙে চুরে যাওয়া যে মানে প্রাচীন যুগের যে ইমারত, সেরকমভাবে কিন্তু এই যে স্থানটি সেটি কিন্তু গড়ে উঠছে। আশা করি বুঝতে পারছো এই বন্ধুদল স্পোর্টিং ক্লাব কীভাবে তাদের উপস্থাপনা সাজাচ্ছে। আবার ওই পাশে দেখতে পাচ্ছি একটি কিন্তু ইতিহাসের যে চিত্র সেটি ফুটে উঠেছে, অর্থাৎ এক কথায় বলা যায় কলকাতার ইতিহাস ফুটে উঠবে এই পুজো মণ্ডপে। আর দেখতে পাচ্ছি এখানটার টোটালটা কিন্তু এগুলো কিন্তু ফোম দিয়ে কিন্তু বানানো, ফোম তার উপর কিন্তু রং করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু রঙের কৌটো রয়েছে যেগুলো কিন্তু ইউজ করা হচ্ছে। দেখতে পাচ্ছ এখানেও কিন্তু লাল রং এবং তার উপর ভগ্নাবশেষ অবস্থায় যে রঙটি আর কি হয়ে থাকে, মানে যেরকম একটু হয়ে যায় পুরনো রঙের যে সে মতো, সেরকমটা কিন্তু হচ্ছে। এবং এই পিছনটা কিন্তু ফাঁকা থাকছে। এইখানে হয়তো এমন কিছু ফুটিয়ে তোলা হবে যেটা কিন্তু ইতিহাস বলবে, কলকাতার ইতিহাস। আর যেমনটা বললাম এইখানটা কিন্তু স্ট্রাকচারটি দেখে বুঝতে পারছো কালীঘাটের মন্দিরের ন্যায় কিন্তু এইখানে যে স্ট্রাকচার সেটি কিন্তু গড়ে উঠছে। আর যেমনটা বললাম ওইখানটাই তোমাদেরকে একটু দেখাই, তাহলে দেখতে পাবে। ওই দেখো, ঠিক যেটা বললাম 400 বছর আগের কলকাতা, কালীঘাট ও আদিগঙ্গা একটি কিন্তু ম্যাপের যে সাইন সেটাও কিন্তু রয়েছে, তোমরা যেটা মিডিলে দেখতে পাচ্ছ। আর ভাগীরথী যে নদী সেটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আদিগঙ্গা, গোবিন্দপুর, ভবানীপুর, কালীঘাট, তারপর কলিকাতা, কলকাতার কিন্তু আগে বলা হতো কলিকাতা। তারপর ওপরে রয়েছে দেখো চুত্তানীতি, হ্যাঁ মানে নানা রকম নামে কিন্তু এই জায়গাটা কিন্তু সেজে উঠছে। তারপর সল্ট ওয়াটার লেক, এরকমভাবে কিন্তু যে পুরো পুজো মণ্ডপ সেটা কিন্তু সেজে উঠছে। এক কথায় বলা যায় যে অপূর্ব কিন্তু সেজে উঠছে। এখানে দেখতে পাচ্ছ লোহার স্ট্রাকচার, দেখো একবার দেখো লোহার স্ট্রাকচার কিন্তু এইভাবে কিন্তু ব্যান্ড করে কিন্তু এখানটা করা হচ্ছে, অর্থাৎ বুঝতে পারছো তো পুজো মণ্ডপ কীভাবে সেজে উঠছে।